নমস্কার নমস্কার। দেখুন, এটা হচ্ছে নিরামিষ এক পদ রান্না। এটা হচ্ছে ঝিঙ্গা আর বেগুন চাকি চাকি করে কেটে আর দই দিয়ে মশলা দিয়ে সুন্দর নিরামিষ একটা রান্না। দেখুন কত সুন্দর হয়েছে। আর এই রান্নাটা বানানোর জন্য আমি কি কি প্রসেসিং করলাম ফ্রেন্ডস, আর কখন কি দিলাম, খুব ইজি, কিন্তু খেতে খুব টেস্টি হয়। আর নিরামিষ দিনে গরম ভাতের সঙ্গে চরম লাগে এটা খেতে। আর দেখুন কত সুন্দর হয়েছে, দই দেওয়া আছে সুন্দর, আর বেগুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, অনেক কিছু মশলা দেওয়া আছে। দেখুন, মানে অনেক কিছু না, যেগুলো খাবারের জন্য ঠিক আছে, সুন্দর টেস্টি। তো এটা বানালাম কিভাবে ফ্রেন্ডস, তার জন্য দেখুন পুরো ভিডিও, অবশ্যই ভালো লাগবে অবশ্যই। দেখুন কত সুন্দর হয়েছে দই বেগুন, ওয়াও, খুব সুন্দর হয়েছে ফ্রেন্ডস। রান্নাটা অসম্ভব টেস্টি হয়। নমস্কার ফ্রেন্ডস, দেখুন আজকে বানাবো দই বেগুন আর ঝিঙ্গে, একটা ঝিঙ্গে আর তিনটে ছোট ছোট বেগুন আর ঝিঙ্গে একটা বড় লম্বা ঝিঙ্গে, এগুলো এটা দিয়েই দই বেগুনটা বানাবো। অ্যাকচুয়ালি বেগুনটা বেশি, আর এটা হচ্ছে ঝিঙ্গে যেটা রাইট গার্ড, এটা ওইভাবে চাকতি করে কেটে নিয়েছি। বেগুনটা এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি। দেখুন জল ঝরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে নেবো প্রথমে কিছুটা মৌরি, এটা হচ্ছে মৌরি, হ্যাঁ, আর কিছুটা হচ্ছে সর্ষে, কালো সর্ষে। এ দুটো ফ্রাই হবে একসঙ্গে। হ্যাঁ, কয়েক দানা জিরে, গোটা জিরে, আর দিয়ে নেবো দারুচিনি, এলাচ নয়, শুধু দারুচিনিটা। আর দিয়ে নেবো কয়েকটা গোলমরিচ, খুব কম, 5-6টা। এটা প্রথম, আর দিয়ে নিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। ডাটিতে থেকে গেছে, সরিয়ে দিলাম ওকে। এটা ভালো করে একটু ফ্রাই করে নেবো ফ্রেন্ডস। দেখুন এভাবে নাড়া দিয়ে নেবো একটু। মৌরিটা ভাজা গেছে, সর্ষেটাও ভাজা গেছে, লঙ্কাটা জাস্ট গরম হবে, এটা ভাজার দরকার নেই। এরকম এটা খাটতে শুরু হয়েছে সর্ষেটা। এবার আমি এটাকে ঢেলে নেব শিলনোড়াতে, ডিরেক্ট ঢেলে নেবো শিলনোড়ায়। আর এখানে কড়াইটা বসিয়ে নেব, এর মধ্যে দিয়ে নেবো সাদা তেল। এখানে দিয়ে নেবো সাদা তেল ফ্রেন্ডস। দেখুন তেলটা গরম হোক খুব সুন্দর হয়ে। এখানে দিয়ে নেবো ঝিঙ্গা আর বেগুনটা, নাড়া দিই। এখানে দিয়ে নেবো চিনি। এখানে চিনিটা দিলে কি হবে, এটা কালারটাও দেখতে সুন্দর হবে আর মিষ্টতাটাও থাকবে। লবণ, গুঁড়ো লঙ্কা, দই, টক দই, আলাদা করে ফেটার দরকার নেই।
ছাটা ছাটার জন্য দেখতে ভালো লাগবে। এটা ঢেকে দেবো যখন, তখন ফুটে যাবে, আরো সুন্দর হবে। এটা হলো। এখানে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে নিলাম। দেখুন এটা ফুটে গেছে। এখানে দিয়ে নেবো মশলাটা যেটা বেটে রেখেছি। একটু জল, মশলাটা কষিয়ে দিই ভালো করে। দেখুন দইটা কি সুন্দর কভার আপ হয়ে গেল। সুন্দর মিশে গেছে দইটা, আর এটা ফুটছেও সুন্দর। শব্দ করিস না ভাই, এতে বন্ধ হওয়ার শব্দটা। মশলাটা কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সুগন্ধ আর কি খাবারের। দেখুন দইটা গুলে গেল, মশলাটাও ফুটে যাবে। ভাজা আছে, রোস্ট করা আছে, বেশি ফোটানোর দরকার নেই। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর ফুটছে, আর এটা ফুটতে ফুটতেই হয়ে যাবে সুন্দর অয়েলি অয়েলি। দইটার জন্য লবণটা একটু বেশি, সরি, টেম্পারেচার স্লো। জিরো টেম্পারেচার একদম দিলে হয়ে এসছে প্রায়। না পুড়ে যায় ওই জন্য। সুন্দর এরকম হয়ে গেল দই বেগুন ঝিঙে। এটা নিরামিষ ফ্রেন্ড সম্পূর্ণ, কিন্তু খেতে টেস্টি, ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। এখানে দিয়ে নেবো চেরা কাঁচা লঙ্কাটা, জাস্ট টেস্টির জন্য। হয়ে গেল, দেখুন কত সুন্দর। ওভেন অফ করে দিই। এটা খুব সুন্দর টেস্টি একটা রান্না। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল। ঢেলে নিয়ে এটা আস্তে আস্তে। অয়েলি অয়েলি পুরো, দইটা বেরিয়েছে, তেল বেরিয়েছে, দেখতে দারুণ, খেতেও টেস্টি। দেখুন মশলাটা পুরো নিয়ে নিই। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল।